ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও দুনিয়ার মানুষ, তোমরা বেশি বেশি জাহান্নামের কথা স্মরণ করো। ফাইন্না হাররাহা শাদীদ, কারণ হচ্ছে জাহান্নামের গরমের তীব্রতা বড় ভয়ঙ্কর। ওয়া ইন্না ক্বারাহা বাঈদ, জাহান্নামের গভীরতার কোনো তলদেশ খুঁজে পাওয়া যায় না। ওয়া ইন্না মাকামিআহা হাদীদ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, জাহান্নাম বড় ভয়ঙ্কর, বেশি বেশি জাহান্নামের কথা স্মরণ করো। কারণ জাহান্নামের যে হাতুড়িটা হবে সেটার হবে লোহার। এই লোহার হাতুড়ি দিয়ে যদি কোনো পৃথিবীর লাউ দুরিবা বিহা আলা জাবানিল্লাহ সারা তুরাবা। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের শাস্তিগুলোর মধ্য থেকে একটা থাকবে হাতুড়ি। এই হাতুড়ি দিয়া যদি দুনিয়ার কোনো পাহাড়ের মধ্যে আঘাত দেওয়া হয়, পাহাড়ের মধ্যে একটা আঘাত দেওয়া হয়, দুনিয়ার বড় বড় পাথরগুলো সাথে সাথে মাটিতে ধুলা বালুর মতো উড়তে থাকবে, সেটা মাটি হয়ে যাবে মাটি। ফায়াদরুবু বিহা দরবাতান ইয়াসমাউহা মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি ইল্লা সাকলাইন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, ওই পাপী ব্যক্তিকে জাহান্নামের মধ্যে এই হাতুড়ি দিয়ে এমন ভাবে আঘাত করা হবে, জাহান্নামী ব্যক্তি সহ্য করতে পারবে না। ও ভাই, কে আছো গো তুমি নামাজ পড়ো না? কে আছো গো এখনো যাকাত দাও না? কে আছো গো এখনো পর্যন্ত তুমি মসজিদের আজান হয় মসজিদে আসতে পারো না? কে আছো গো তোমার ওপর হজ ফরজ হয়েছে, টাকার মায়ায় তুমি হজ করতে পারো না? ও কে আছো গো সুদ খাও? কে আছো গো টেন্ডারবাজি করো, আখারে চাঁদাবাজি করো, মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করো? একটু মনের মধ্যে ভয়টা লাগাও, জাহান্নামের মধ্যে কবরের মধ্যে তোমাকে এমন হাতুড়ি দিয়ে আঘাত করা হবে, এমন ভাবে আঘাত করা হবে যে আঘাতের সহ্য পাপী ব্যক্তি করতে পারবে না। আঘাতের কারণে চিৎকার করতে থাকবে, চিৎকার করতে থাকবে। মানুষ ছাড়া, জিন ছাড়া পৃথিবীর জমিনে যা কিছু আছে সব কিছু এই ভয়ঙ্কর আওয়াজ শুনতে পায়। অনেক সময় দেখবেন গরু শুধু শুধু লাফাচ্ছে, ঠিক না? অনেক সময় দেখবেন কুকুর ভুক ভুক করছে, অনেক সময় দেখবেন ছাগল ছুটাছুটি করছে। তার মানে বোঝা গেল, কবরের মধ্যে জাহান্নামী ব্যক্তিকে যখন হাতুড়ি দিয়ে, লোহার হাতুড়ি দিয়ে আঘাত করা হয়, আঘাতের সহ্য না করতে পেরে এই পৃথিবীর জমিনে মানুষ এবং জিন ছাড়া যা রয়েছে সকল কিছুই ওই আযাবের আঘাতের যন্ত্রণার কারণে ছটফট আর চিল্লাতে থাকে। ফায়াসিরু তুরাবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটার কারণে ওই ব্যক্তিকে যখন ওই লোহা দিয়ে আঘাত করা হবে, সাথে সাথে মাটির সাথে মিশে একাকার হয়ে যাবে। হায়রে, প্রশ্ন আসতে পারে, হয়তোবা আমাকে হাতুড়ি দিয়ে আঘাত করার কারণে, মাটির সাথে মিশে যাওয়ার কারণে এখানে শেষ না। ফায়াসিরু ভাই ফাতুআদু ফীহি রূহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাটি হয়ে যাবে, আবার ওই ব্যক্তির মধ্যে রূহ দেওয়া হবে, পরিপূর্ণ শরীর হয়ে যাবে। এইভাবে লাগাতার হিসাবের সময় আসা পর্যন্ত ওই ব্যক্তিকে লোহার হাতুড়ি দিয়ে আঘাত করা হবে। আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ? এই আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ? এ বলেন তো, জাহান্নামের ভয়ঙ্কর ওই আযাব সহ্য করা যাবে? একটু মাওলা পাকের জিকির করেন না। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজালু লিসানুকা রাতবান বিযিকরিল্লাহ। ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার বনি আদম, ও দুনিয়ার মানুষ, তোমাকে বলছি শোনো, তোমার জবানটাকে সব সময় আল্লাহর জিকির দিয়ে ভিজা করে রাখো। মানে সব সময় আল্লাহর জিকির করো, আল্লাহর জিকির করো। বলেন না সুবহানাল্লাহ, বলেন না আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। জাহান্নামটা, যে ব্যক্তি জাহান্নামের উপযুক্ত হবে, ওই ব্যক্তির আকৃতির ধারণা কত ভয়ঙ্কর হবে শুনবেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না জিলদা গিলাজিল কাফিরি ইসনানি ওয়া আরবাউনা জিরাআ। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি জাহান্নামের উপযুক্ত হবে, ওই ব্যক্তির চামড়ার পুরুত্ব হবে 42 গজ। কয় গজ? আমার যে চামড়াটা আছে, একটা টোকা দিলে, টান দিলে, খামচা দিলে ছিঁড়ে যায়, তার মানে 1 সুতাও হবে না, 1 সুতাও। আর জাহান্নামে যে ব্যক্তি উপযুক্ত হবে, ওই ব্যক্তির চামড়ার পুরুত্ব যদি 42 গজ হয়, আপনার আকৃতি কত ভয়ঙ্কর আর বড় হবে একটু চিন্তা করে দেখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী অংশ বলেন, ওয়া ইন্না মাজলিসাহু ওয়া ইন্না দিরসাহু মিসলু উহুদিন। রে, তুমি যদি জাহান্নামের উপযুক্ত হও, তোমার দাঁতটা কত ভয়ঙ্কর হবে শুনো। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামী ব্যক্তির এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের মতো। উহুদ পাহাড়ের উচ্চতা হচ্ছে 3500 মিটার। ও দুনিয়ার পাপীরা, কে আছো এখনো পর্যন্ত আল্লাহওয়ালা মানুষের সাথে সম্পর্ক করতে পারলা না, আলেম উলামাদের সাথে জীবন গড়তে পারলা না, আঘারে হিংসা ছাড়তে পারলা না, আঘারে গীবত ছাড়তে পারলা না। আল্লাহর নবী বলেন, তুমি যদি জাহান্নামে যাও, তোমার দাঁতের এমন ভয়ঙ্কর অবস্থা হবে, একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। ওয়া ইন্না মাজলিসাহু কামা বাইনাল মক্কা ওয়াল মদিনা। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামী ব্যক্তির বসার জন্য জায়গা লাগবে মক্কা থেকে মদিনা যাইতে যত দূরত্ব, তার মানে গুগলে আপনি সার্চ দিবেন, মক্কা থেকে মদিনার দূরত্ব হচ্ছে 434 কিলোমিটার। একটু চিন্তা কইরা দেখো না, আমি বসার জন্য জায়গা নিয়েছি মাত্র 1 ফুট। আখারে তুমি যদি জাহান্নামের উপযুক্ত হও, তোমার বসার জায়গাটাই হবে 434 কিলোমিটার। এ ভাই ভেবে দেখো তোমার অবস্থা কত ভয়ঙ্কর হবে। আল্লাহর নবীর সাহাবী হযরত নু'মান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আহওয়ানা আহলিন নার আযাবান ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে যেই ব্যক্তির সবচাইতে সহজতর শাস্তি হবে, সেই ব্যক্তির শাস্তিটা হচ্ছে লা রাজুলুন তুদাউ ফি আখমাস কদমাইহি জামরাতুন এগলি মিনহা দিমাগুহু। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর জমিনে থাকা ব্যক্তির সবচাইতে জাহান্নামের মধ্যে যেই ব্যক্তির সহজতর শাস্তি হবে, সেই শাস্তি হচ্ছে জাহান্নামের ব্যক্তির পায়ের নিচে জাহান্নামের আগুনের একটা টুকরা, একটা আঙ্গার রেখে দেওয়া হবে। এ মুসলমান ধ্যান দাও, পৃথিবীর জমিনে যত পাপী আছে, এই পাপীগুলোর মধ্য থেকে যেই ব্যক্তির সহজ শাস্তি হবে, ওই ব্যক্তির পায়ের নিচে জাহান্নামের আগুনের টুকরা রেখে দেওয়া হবে। একটু চিন্তা কইরা দেখো, আল্লাহর নবী বলেন তার পায়ের নিচে জাহান্নামের আগুনের টুকরার কারণে ইয়াগলি মিনহা দিমাগুহু, জাহান্নামের আগুনের টুকরা রাখা হবে তার পায়ের নিচে।
পায়ের নিচে রাখা হবে, মাথার মগজটা ঠাস কইরা খুলিটা ফুটে যাবে। আকারে মাথার মগজগুলো এগলি মিনহা দিমাগুহু, তার কারণে তার মগজগুলো ভাতের মারের মতো টকবক টকবক কইরা ফুটতে থাকবে। তার মানে জাহান্নামের সহজ শাস্তি যদি এত ভয়ঙ্কর হয়, একটু চিন্তা করে দেখো, আমরা সুদ খাওয়া ছাড়তে পারলাম না, আমরা গীবত ছাড়তে পারলাম না, আমরা মিথ্যা অপবাদ থেকে ছাড়তে পারলাম না, আমরা মিথ্যা কথা ছাড়তে পারলাম না, আমরা সুদ খাওয়া ছাড়তে পারলাম না, আমরা নামাজি হতে পারলাম না, আমার উপর যাকাত ফরজ হয়েছে যাকাত দিতে পারলাম না, আমি মেয়ে মানুষ হয়ে পর্দা করতে পারলাম না, আমি আমার সৌন্দর্য পুরুষকে দেখিয়ে বেড়াই। আহারে ও মা, তোমার মধ্যে আজকে পর্দা নাই, তোমার মধ্যে পবিত্রতা পরিচ্ছন্নতা নাই, তুমি রোজা রাখো না। চিন্তা করে দেখো, জাহান্নামের সবচাইতে সহজ শাস্তি যদি এরকম হয়, যাকে জাহান্নামের মধ্যে দেওয়া হবে তার কেমন ভয়ঙ্কর অবস্থা হবে একটু চিন্তা করে দেখুন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার।